আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তার ও সেদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রেক্ষিতে রাজ্যের হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আবেদন জানিয়েছেন। বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির আয়োজনে মানবাধিকার দিবস উপলক্ষে আজ দুপুরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশের ঘটনা নিয়ে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এই আবেদন জানান। মুখ্যমন্ত্রী সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে জমি না দিয়ে অনুপ্রবেশকে মদত দিচ্ছেন বলেও বিরোধী নেতা অভিযোগ করেন। বাংলাদেশের তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাজকে সমর্থন করার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তিনি মন্ত্রিসভা থেকে অপসারণ করবেন কিনা সেই প্রশ্ন শুভেন্দু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোলেন। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না হলে আগামী মাস থেকে লাগাতার ভারত বাংলাদেশ সীমান্তে পণ্যবাহী ট্রাকে যাত্রাপথ অবরোধ করা হবে বলে শুভেন্দু হুঁশিয়ারি দেন। আজ সকাল থেকে দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত ঘোজাডাঙ্গা সীমান্তে পণ্যবাহী ট্রাক যাতায়াত করতে পারেনি। বাংলাদেশ যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলির নিষ্পত্তির ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনের পর বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন ভারতের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে মত প্রকাশ করেছেন। তবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। নদী জল বন্টনের বিষয়টিও দুপক্ষের মধ্যে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে বলে বাংলাদেশ সংবাদ মাধ্যম জানিয়েছে। বাংলাদেশ গঙ্গা জলচুক্তির পুনর্নবীকরণের পাশাপাশি তিস্তা জলবন্টন চুক্তিকেও এর সঙ্গে যুক্ত করার উপর জোর দিয়েছে। আজ মানবাধিকার দিবস। মানবাধিকার সুরক্ষিত করতে প্রতি বছর গোটা বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়। এবারের দিনটি পালনের মূল ভাবনা বর্তমানে আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ। উল্লেখ্য 1948 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে 10ই ডিসেম্বর দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। এই উপলক্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসার কার্যনির্বাহী চেয়ারম্যান বিচারপতি বি.আর. গাভাই বলেন, এবছর 3টি জাতীয় লোক আদালত আয়োজন করে 7,70,00,000-এরও বেশি মামলা নিষ্পত্তি করা হয়েছে। নালসার নির্দেশিকা মেনে আইনি পরিষেবা কর্তৃপক্ষ দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে আইনি সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাজ করে চলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত বিশ্বের দরবারে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা নির্মূল এবং যুবকদের সমান অধিকার দেওয়ার ক্ষেত্রে উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। আজ তিনি নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। এ রাজ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত সংস্থাগুলি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করছে। এই উপলক্ষে রাজ্য মানবাধিকার কমিশনের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান, প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। মানবাধিকার সংগঠন সিপিডিআর কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। মানবাধিকার নিয়ে উল্লেখযোগ্য কাজ করার জন্য নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস গ্লোবাল হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাওয়ার্ড দেওয়া হল বিশিষ্ট মানবাধিকার আইন বিশেষজ্ঞ ডক্টর বরুণ কুমার দাসকে। পুরস্কার পাওয়ার পরে তিনি বলেন, মানবাধিকার রক্ষায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস অর্গানাইজ করে আজকে দীর্ঘদিন ধরে আমি এই মানবাধিকার বিষয়ে কাজ করে চলেছি। আজকে মানবাধিকার বিষয়ে প্রকৃত শিক্ষা বিভিন্ন জায়গায়, যে ইনস্টিটিউশন, কলেজ, অর্গানাইজেশন, এনজিও এবং সর্বব্যাপী সমস্ত জায়গায় আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই এটা আজকে আলোচিত বিষয়। এই উপলক্ষে পাঁশকুড়া ব্লকের পূর্ব মেদিনীপুর জেলার শ্যামসুন্দরপুর পাটনা সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় ভাষণ দেন বিদ্যালয়ের অধ্যাপক তন্ময় রায়। জীববৈচিত্র্য রক্ষায় রাজ্য সরকার বায়োডাইভার্সিটি পার্ক তৈরির উপর জোর দিচ্ছে। বিধানসভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যে 39টি জৈব পার্ক রয়েছে, আরও করা হবে। চলতি বছরে আরামবাগ, খানাকুলো, কামারপুকুরে এই জৈব বৈচিত্র্য পার্ক তৈরির বিষয় বিবেচনায় রয়েছে। নদিয়ার শান্তিপুরে পৃথক দুটি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে 12 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি 16 চাকার লরির পেছনে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে পিকআপ ভ্যানে থাকা 3 জনের মৃত্যু হয়েছে। খবরের
পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে মৃতেরা বারাসাতের বাসিন্দা। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। অন্যদিকে শান্তিপুর থানার গোবিন্দপুর পাইকারি সবজি বাজারের কাছে মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি রেললাইন পার হতে গেলে কৃষ্ণনগরগামী লোকাল ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। মৃত শঙ্কর রায় নামে এক বস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হল।